যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আমি আল্লাহ তাআলার ইতাআত করো। আমি আল্লাহ তাআলার ইতাআত, অনুসরণ, অনুকরণ, অনুসরণ করো আমি আল্লাহ তাআলার। ওয়া আতিউর রাসূল, এবং তোমরা আমার রসুলের ইতাআত করো, রসুলের হুকুম মানো। আমি আল্লাহর হুকুম মানার পরে আমার রসুলের হুকুম মানো। তো এখানে এই আয়াতের ভিতরে তিনটা হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে তোমাদের নেতা, তোমাদের বাদশা, তোমাদের দেশের প্রধান, হ্যাঁ, এদের কথাও তোমরা মানো। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা হুকুম, তিনজনের হুকুম মানার কথা বলছেন, চতুর্থ কোনো হুকুম মানার কথা এখানে বলে নাই। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা মুসলমান তাদেরকে বলা হচ্ছে আতিউল্লাহ, আল্লাহ তাআলার ইতাআত, আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহ তাআলার অনুকরণ, আল্লাহ তাআলার অনুগত্য, আল্লাহ তাআলার হুকুম মান্য করে। ওয়া আতিউর রাসূল, এবং আমার রসুল যাকে আমি তোমাদের নিকটে পাঠিয়েছি আমার কিতাব দিয়া, এই রসুলকে তোমরা মানো, রসুলের কথা মানো, রসুলের কথার অনুসরণ করো, রসুলের সুন্নাতের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে তোমাদের যে প্রধান, তোমাদের যে নেতা, এই নেতার কথা তোমরা মানো। এই আয়াতে কারিমা দিয়ে এক শ্রেণীর লোকেরা বলেন যে আল্লাহ তাআলা তিনজনের হুকুম পালন করার কথা বলেছেন। এক হলো আল্লাহর হুকুম পালন করো, আরেক হলো রসুলের হুকুম, আর এক হলো আমিরের হুকুম, অর্থাৎ আমাদের বিশ্ব আমির, এই আমিরের হুকুম তোমাদের মানতে হবে। এখানে তাফসীরের ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া উলিল আমরি মিনকুম এর অর্থ হলো তোমাদের ইমাম। ওয়া উলিল আমরি মিনকুম এর অর্থ হলো তোমাদের ঈমান। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়া উলিল আমরি মিনকুম অর্থ হলো তোমাদের ইমাম এবং তোমাদের শাসক, অর্থাৎ তোমরা যেই দেশে বসবাস করবে ওই দেশের প্রধান যিনি থাকে তার কথা মান্য করা। তো এই আয়াতের ভিতরে পরবর্তীতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম তুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হ্যাঁ, কতক্ষণ মানবে? যতক্ষণ পর্যন্ত তোমার ওই আমির, তোমার ওই নেতা, তোমার ওই রাষ্ট্রের শাসক যতক্ষণ পর্যন্ত ঈমান এবং আমল এবং বিশ্বাসের পরে থাকবে। মানতে হবে কতক্ষণ পর্যন্ত? আল্লাহর কথা তো মানতেই হবে, রসুলের কথা মানতেই হবে। এরপরে ওয়াউলিল আমরি মিনকুম, এই ওয়াউলিল আমরি মিনকুমের পরে আল্লাহ তাআলা বলেন যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মান্য করার পরে এরপরে তোমরা মানবে তোমাদের নেতার, তোমাদের শাসকের কথা তোমরা মানবে। তো শাসকের কথা মানার কথা যখন আসছে, তো তাফসীরের ভিতরে আসছে ওয়াউলিল আমরি মিনকুমের অর্থ হলো তোমরা তোমাদের ইমাম, ইমাম হলো তোমাদের নেতা, ইমাম হলো তোমাদের নেতা, ইমাম হলো তোমাদের আমির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে হাবিবা নামক একজন স্ত্রী ছিলেন। এই উম্মে হাবিবার বাবা ছিলেন, তিনি অমুসলমান ছিলেন। অমুসলমান থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পরে তা মায়ের কাছে আগে গেছে, মানে মেয়ের কাছে আগে গেছে। তা মেয়ের কাছে যখন গেছে, তো মেয়ে, বাবা দেখে যে বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গুছানো আছে, তা বসার জন্য যখন বসতে গেছে, তখন মেয়ে বলতেছেন, বাবা একটু আপনি দাঁড়ান, বসেন না, পরে বসেন। বাবা চিন্তা করলেন মেয়ে হয়তো আমার জন্য অন্য ভালো কোনো কাপড় এনে বিছাই দিবে, এই জন্য আমাকে বসতে বললেন, দাঁড়াইতে বললেন। তো যেই কাপড়টা বিছানো ছিল ওটা উঠাইয়া এবারে বাবাকে বললেন যে বাবা এবারে তুমি বসো। আবু সুফিয়ান যার নাম। তো যখন বসলেন, তা বাবা বলতেছেন যে মা, আমি তোমার পিতা,
দরকার ছিল তোমার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে সব থেকে ভালো কাপড়টা আমার জন্য বিছাই দেওয়া, আর তুমি আমার যে কাপড়টা বিছানো ছিল ওই কাপড়টা উঠাইয়া খালি জায়গায় বসার জন্য দিলেন। তা মেয়ে বলতেছেন যে তুমি একজন কাফের, যদিও আমার পিতা, তুমি একজন কাফের। যেই বিছানার ভিতরে, যেই বিছানায় বিশ্বনবী ঘুমায়, যেই বিছানায় বিশ্বনবী বসে, ওই বিছানায় আমি একজন কাফেরকে বসতে দিতে পারি না। মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কা আক্রমণ করলেন, তা আক্রমণ তো করেই নাই, আক্রমণ করার আগেই রাত্রে বেলায় তাই আবু সুফিয়ান উনি ওই সময় লিডার ছিলেন, উনি গেলেন, যাওয়ার পরে সাহাবীদেরকে দেখলেন, দেখার পরে এখন উনি ওখানে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক লম্বা চড়া ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড় করাইলেন নামাজের সময়। তো নামাজ যখন উনি পড়লেন, দেখেন ইমাম সাহেব যখন রুকুতে যায় সমস্ত মুসল্লিরা কি যায়? রুকুতে যায়। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার তাকবীর দিয়ে রুকুত থেকে ওঠে, সমস্ত মুসল্লিরা রুকুত থেকে ওঠে। আবার যখন সিজদায় যায় আবার এরকম, অর্থাৎ ইমামের অনুসরণ করা। ইমাম কিভাবে অনুসরণ করতে হয় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখাইলেন, আর সাহাবীরাও এরকম ভাবে পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য অনুসরণ করতেন। তো এই নামাজের দৃশ্য থেকে হাজার হাজার 10,000 মানুষ যদি একটা ময়দানে একত্রিত করা হয়, তো এই মানুষগুলো যখন একসঙ্গে আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, তো কেমন সুন্দর একটা দৃশ্য দেখা যায়। তা আবু সুফিয়ান এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন, আরে মুহাম্মদকে তার সাথীরা কিভাবে মানে? আরে একজন বাদশাকে তো এরকম মানে না। একজন রোম সম্রাট বাদশা, এত বড় শক্তিশালী বাদশা, তার নেতা, সে তো এক বড় নেতা, তার যে প্রজাগুলো আছে তারাও তো এরকম ভাবে এই রোম সম্রাটকে মানে না। এরকম ভাবে যখন আবু সুফিয়ান এই দৃশ্য দেখেই তিনি মুসলমান হয়ে গেলেন। তা মুসলমান হয়ে তার সাথীদের কাছে যখন গেছে তো বলতেছেন, আরে আমি মুহাম্মদকে দেখেছি, মুহাম্মদের সাথীদের দেখেছি, পৃথিবীর কোন রাজা বাদশাকে আমি দেখি নাই যে তার প্রজাগুলা এমন ভাবে তার রাজার অনুসরণ করে, যেরকম অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা মুহাম্মদকে যেরকম অনুসরণ করে, অর্থাৎ ইমামের অনুসরণ করা। তো ওয়াউলিল আমরি মিনকুম এর অর্থ হলো তোমাদের ইমামের অনুসরণ করো। এখন আমরা বিশ্ব আমির নিয়েই পড়ে আসছি। আমির যে ঘরের ভিতরে রয়েছে, আমিরের অনুসরণ না করে ওই আমিরের যেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াউলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতার অনুসরণ করো। নেতা কি? তোমার মহল্লার ভিতরে, তোমার এলাকার ভিতরে তোমার নেতা হলো ইমাম সাহেব। তুমি মসজিদে যেরকম ভাবে তোমার ইমামের অনুসরণ করো, বাইরেও তোমার ইমামের অনুসরণ করা লাগবে। এখানে আমরা বিশ্ব আমিরের পিছনেই লেগে আছি। বিশ্ব আমিরের কথা কোরআন হাদিসে কোথাও নাই, অথচ তাফসীরের ভিতরে, হাদিসের ভিতরে নিজের ইমামের কথা বলা হয়েছে। আর যে সমস্ত লোকেরা ইমামের কথা না মানে, ইমামের অনুসরণ না করে, কেন এই কথা বললেন আল্লাহ? ওয়াউলিল আমরি মিনকুমের পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কেন বললেন যে ইমামের অনুসরণ করো? কারণ তুমি যে ইমামের পিছনে নামাজ আদায় করবে, তোমার মন, তোমার দৃষ্টি, তোমার চোখ, সব কিছু যদি ইমামের প্রতি তোমার ভালো ধারণা না থাকে, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়ে তোমার নামাজ হবে না। যে ইমামের পিছনে তুমি নামাজ পড়তেছো, কেন অনুসরণ করার কথা বললেন? ইমামকে কেন নেতা বললেন? কারণ তুমি নামাজ পড়বে এমন একটা ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন, যে ইবাদত করলে আল্লাহ তাআলা তোমার পরে খুশি হবেন, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতি পায়ে তুমি সিজদা করতেছো, এমন একটা ইবাদত যেই ইমামের পিছনে তুমি আদায় করতেছো, ওই ইমামের প্রতি যদি তোমার কোনো খারাপ ধারণা থাকে, তাহলে তোমার এই সিজদা, তোমার এই নামাজ, তোমার ফজরের নামাজ, তোমার জোহরের নামাজ, তোমার আসরের নামাজ, তোমার মাগরিবের নামাজ, তোমার ইশার নামাজ, তোমার তারাবি নামাজ, তোমার ঈদের নামাজ সব বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্যই ওয়াউলিল আমরি মিনকুম বলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমার ইমামের অনুসরণ করো। অর্থাৎ ইমাম যেই পথে চলে, কতক্ষণ চলবে? তো ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যতক্ষণ পর্যন্ত এই ইমাম আল্লাহকে বিশ্বাস করবে, এই ইমাম যতক্ষণ পর্যন্ত আখিরাতকে বিশ্বাস করবে, এই ইমাম যতক্ষণ পর্যন্ত জাহান্নামকে ভয় করবে, এই ইমাম যতক্ষণ পর্যন্ত জান্নাত বিশ্বাস করবে, তার মনে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির,
আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই কথার উপরে যতক্ষণ পর্যন্ত তোমার ইমাম থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমার নেতা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমার ওই নেতার অনুসরণ করো, ততক্ষণ পর্যন্ত তোমার ইমামের অনুসরণ করো। যদি তোমার ইমাম, তোমার নেতা যদি তোমাকে কোরআন এবং হাদিসের উল্টো ব্যাখ্যা বোঝায়, যেটা কোরআন হাদিস এবং শরীয়তে সমাদৃত নয় এমন কোন কথা বলে, তো ওই কথার থেকে তুমি ইমামকে অনুসরণ আর করা লাগবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'বিলা, যতক্ষণ পর্যন্ত তোমার নেতা, যতক্ষণ পর্যন্ত তোমার আমির, যতক্ষণ পর্যন্ত তোমার শাসক এই ইসলামের পরে, হকের পরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার ওই ইমামকে, ততক্ষণ পর্যন্ত তোমার শাসককে তোমার অনুসরণ করা লাগবে। এটা হলো ফরজ, এটা ফরজ। শাসকের হুকুম মানা ফরজ, যতক্ষণ ওই শাসক কোরআন এবং হাদিসের বিরোধী কোনো কথা না বলবে। ইমামের অনুসরণ করা ফরজ, যতক্ষণ পর্যন্ত তোমার ওই ইমাম কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কোনো কথা, কোনো কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার ইমামের অনুসরণ করা ফরজ। কারণ নামাজের যতগুলো ফরজ আছে, নামাজের যতগুলো ওয়াজিব আছে, ইমামের অনুসরণ করা এর ভিতরে কিন্তু আছে। তুমি তোমার দিলটাকে, তুমি যে বলতো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল ফজরি ফাদরুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার ইখতাদাইতু বিহাযাল ইমাম, যে বলতেছো তুমি, এই বলার আগে তোমার দিলটাকে তুমি পরিষ্কার করো। আসলে কি তুমি যে ইমামের পিছনে নামাজ পড়তেছো, তোমার এই ইমামের প্রতি ধারণা ভালো আছে না খারাপ আছে? যদি তোমার ইমামের প্রতি ভালো ধারণা থাকে, ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলা তোমার জন্য সহিহ। আর যদি তোমার ইমামের প্রতি ধারণা খারাপ না থাকে, তাহলে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলা তোমার জন্য সহিহ না। কারণ তুমি যে ইক্তাদাইতু বিহাযাল ইমাম করতেছো, ওই ইমামেরকেই তো তুমি বিশ্বাস করো না, ওই ইমামেরকেই তো তুমি স্মরণ করো না, ওই ইমামের তো অনুসরণ করো না। ওই ইমাম যে ভুল পথে চলতে, তোমার মনে ধারণা হলো সে ভুল পথে চলতেছে, তাহলে তোমার নামাজ ওই ইমামের পিছনে হবে না, তাহলে তোমার নামাজ ওই ইমামের পিছনে হবে না। ইমামের পিছনে নামাজ সহি করার জন্য আগে তোমার নিয়তটাকে সহি করতে হবে, আমার ধারণা কি ইমামের প্রতি সহি আছে কিনা। এখন আরেক শ্রেণীর লোকেরা, কিছু মানুষ, হুজুর আপনারা তো মানুষের গীবত করেন, খালি আপনারা কি বলেন, মানুষের খালি গীবত করেন। কি রকম গীবত? কাদিয়ানি, জানেন তো এক প্রকার লোক। আচ্ছা, কাদিয়ানি সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা দেওয়া হয়, এটা কি গীবত হবে? কেন? আপনি হুজুর গোলাম মোহাম্মদ কাদিয়ানির কথা কেন বললেন? তো গোলাম মোহাম্মদ কাদিয়ানির আপনি কি করতেছেন? গীবত করতেছেন। গোলাম মোহাম্মদ কাদিয়ানি একজন মুসলমান না, এ কথা যদি আপনাদের বোঝানোর কারো বোঝালি, যদি এটা গীবত হয়, এটা আপনি ধারণা করতেছেন যে ওই লোকটা কাদিয়ানি হোক আর যাই হোক, ও কথা কেন আপনি বলবেন? তার সম্পর্কে কি আপনাদেরকে ধারণা দেওয়া লাগবে না যে আপনি ওই কাদিয়ানি থেকে হেফাজত থাকবেন? এইভাবে আপনাদের ঈমান নষ্ট করে কাদিয়ানি বানাইবে আপনাদেরকে, এটা বললে কি গীবত হবে? যদি আপনার ধারণা হয় এই কথা বলার কারণে হুজুর আপনি গীবত করলেন, আমি গীবত করতে রাজি, তো আপনাদেরকে সতর্ক বাণী শোনানোর জন্য যে এই যে কাদিয়ানি সম্প্রদায় আপনাদেরকে ধোঁকা দিয়ে, হুজুর ওরা তো নামাজ পড়ে, ওরা তো আজান দেয়, হ্যাঁ আজান দেয়, আজান তো অনেকেই দেয়, নামাজ তো অনেকেই পড়ে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা, যারা দিন থেকে ছুটে, দিন থেকে খেলাফ রাস্তায় চলে গেছে, তাদের যারা অনুসরণ করে, তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য আমরা তাদের একটু গীবত করি। এই গীবত করা হারাম না, এই গীবত হারাম না। কাদিয়ানি সম্প্রদায় এটা আপনার ঈমানকে নষ্ট করতেছে, তারাও নামাজ পড়তেছে, আপনি কবেন যে হুজুর ওরাও তো নামাজ পড়ে, ওদেরও মসজিদ আছে, এইরকম ভাবে আপনার আমার ঈমান নষ্ট করতেছে এক সম্প্রদায়। তাদের কথা বললে যদি গীবত হয়, তাহলে গীবত করতে আমি রাজি, সমস্যা নেই।
তো অনুরূপ ভাবে এইরকম যারা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা কি করছে, এরকম ভাবে তাদের ইমান থেকে বিচলিত হয়ে গেছে, ইসলাম থেকে বিচলিত হয়ে গেছে, ইসলাম থেকে ছুটে বাইরে চলে গেছে, এদের সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়া উচিত না? যে এই পথে ওই লোকটার অনুসরণ করলে আপনি সঠিক রাস্তায়, জান্নাতের রাস্তায় যাইতে পারবেন না। তা ওই লোকের জন্য যদি আপনাকে সতর্ক করলে ওই লোকটার কথা বলা হয়। কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি কি ছিল? গোলাম আহমদ কাদিয়ানি তো বড় একজন আলেম ছিলেন। আর আপনি আমি কি আলেম? গোলাম আহমদ কাদিয়ানি দোয়া করতো, সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। এই জন্য মুসলমান ভাইরা, গোলাম আহমদ কাদিয়ানি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আবেদ ছিলেন, কিন্তু সে টাকার কাছে তার ইমানকে বিক্রি করে দিয়েছে। টাকার কাছে ইমানকে বিক্রি করে দিয়েছে। এই দেশ থেকে যখন ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়া হলো, তারা 200 বছর পর্যন্ত এই দেশকে শাসন করেছে। এই দেশ থেকে যখন তাড়িয়ে দেওয়া হলো, তা এই দেশ থেকে তাড়ানোর সময়, ওই যুদ্ধের সময় এই গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের যারা সহযোগিতা করেছিলেন, তিনি হলেন এই গোলাম আহমদ কাদিয়ানির বাবা। যারা আমরা আমাদের ভাষায় বলি, 1971 সালে যারা যুদ্ধে আমাদের দেশ রক্ষার জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে কি বলি? মুক্তিযোদ্ধা বলি। যারা এর বিপরীত করেছে, রাজাকার বলি। ওই সময় ইংরেজ তারাও এই আন্দোলন যখন ভারত থেকে যখন উদিত হলো, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সহ উলামা ইকরাম যখন ইংরেজ তাড়ানোর, অর্থাৎ এই হিন্দুস্তান দারুল হরব, এখন যুদ্ধ করতে হবে, যুদ্ধ সমস্ত মানুষের জন্য ফরজ হয়ে গেছে, এই কথা বললে মুসলমান যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। যুদ্ধ করে যখন ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিল, ওই সময় ইংরেজকে সহযোগিতা করেছিল গোলাম আহমদ কাদিয়ানির পিতা। কিন্তু তিনি তখন মাদ্রাসায় পড়ালেখা করেন, তিনি বড় আলেম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এই সিয়াসিত্তার সব কিতাব পড়ে আলেম হয়েছে, বড় মাপের আলেম ছিলেন। দেশের ভিতরে যদি আলেমদের গণনা করা হতো, তাকে গুণ লাগতো, এত বড় আলেম ছিলেন। ইংরেজরা যখন এই দেশ থেকে চলে গেলেন, চলে যাওয়ার দীর্ঘদিন পরে ওদের স্মরণ আসলো, আমাদের তো একজন, আমাদের বীজের একটা চারা রয়েছে, এই চারার কাছে, যারা হলো গোলাম আহমদ কাদিয়ানি, তার কাছে আসলো, তাকে টাকার লোভ দেখাইয়া যে তোমার কোনো কিছুর অভাব নেই, খালি টাকা তোমাকে দেওয়া হবে। তখন তিনি নিজেকে নিজে নেতা, নিজেকে নিজে নবী এসব দাবি করে ফেললেন। যত প্রোডাক্টস লাগে, ক্ষমতার দেওয়া লাগে, সব দেবো আমরা, কোনো সমস্যা নেই। এইভাবে করে গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নিজে নবী দাবি করছে। শুধু নবী না, আরো অনেক কিছু দাবি করছে, তার কাছে ওহীও পর্যন্ত আসছে, বহুত কথা। এই গোলাম আহমদ কাদিয়ানি শেষ পর্যন্ত টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে। এখন এই গোলাম আহমদ কাদিয়ানির কিরু সম্প্রদায় আপনার আমার ইমানকে নষ্ট করার জন্য আপনার আমার কাছে আসতেছে। এখন তাদের কথা বললে কি গীবত হবে আমার? তাদের কথা বললে কি আমার গীবত হবে? ইসলাম থেকে বিচলিত হয়ে গেছে। আপনি যদি ধরেন গোলাম আহমদ কাদিয়ানিকে বড় মাপের আলেম ধরতে হবে, সে তো নামাজ পড়ে, সেও রোজা রাখে, সেও হজ করে, বহুত হজে গেছে, তাহলে এখন সে যে গোলাম আহমদ কাদিয়ানি, সে যে অন্য সংগঠন করেছে, সে রসুলকে মানে না, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদ, সব কিছু ঠিক আছে, কোরআনের 6666 আয়াত ঠিক আছে, একটা আয়াত ঠিক নেই। কি কয়? আনা খাতামান নবী লা নবিয়্যা বাদ। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। এই কথাটাই শুধু ঠিক না, এই কথাটা কি না, এই কথাটাই শুধু ঠিক না, সব ঠিক আছে। এই জন্য সে কাদিয়ানি হয়েছে, এই জন্য সে কাদিয়ানি হয়েছে। কোরআনের একটা আয়াত, একটা শব্দকে অবিশ্বাস করার ক্ষমতার কোনো মানুষের নাই। যদি কোনো মানুষ একটা শব্দকে অস্বীকার করে যে আমি সব মানি, কোরআনের এই ছোট্ট আয়াতটা মানি না, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফতোয়া দিয়েছেন সে কাফের, সে মুসলমান না, সে মুসলমান না। তাহলে আমি আপনি কোরআনের যদি অপব্যাখ্যা করি, কেউ যদি আমার আপনার বিরুদ্ধে, মানে আপনার আমার সামনে
কোরআন, সে বড় আলেম, সে নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু সেই লোকটা কোরআনের অপব্যাখ্যা দিছে। কোরআনের কি দিছে? অপব্যাখ্যা দিছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে দুনিয়ার মুসলমানরা শোনো, আমি আল্লাহ তাআলার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো, এরপরে উলিল আমরি মিনকুম, তোমাদের নেতার অনুসরণ করো। এখন এই নেতা কি? তাফসীরের হাদিসের কিতাবের ভিতরে যাইতে হবে যে নেতা খুঁজতে, নেতা কারা। এখন এই নেতা যদি আমি বলি যে বিশ্ব আমির হলো নেতা, আমি ব্যাখ্যা করলাম, তাহলে ব্যাখ্যা কি হবে? ভুল হবে, কারণ কোরআন এবং হাদিসের সমন্বয়ে কথাটা হয় নাই। কোরআন কি বলে? কোরআন বলছে ওয়াউলিল আমরি মিনকুম, তোমার নেতার অনুসরণ করো। এখন নেতাকে স্পষ্ট করে বলে নাই হাদিসে, এই কোরআনের ভিতরে, তাহলে রাসূলের হাদিসের দিকে তাকাইতে রাসূল কোনো কথা বলে যে গেছে কিনা ওয়াউলিল আমরি মিনকুমের? তো হাদিসের ভিতরে তাকাইলে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ব্যাখ্যা সাহাবে کرام বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আউলিল আমরি মিনকুম অর্থ হলো তোমার ইমামের অনুসরণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইমামেরও অনুসরণ করো, তোমার শাসকেরও অনুসরণ করো। বাদশা, নেতা অর্থাৎ দেশের যে প্রধান, তার অনুসরণ করো। আবার কি বলছে হাদিসের ভিতরে? বলছে বুখারীর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবীদেরকে যুদ্ধের জন্য এক জায়গায় পাঠাইলেন, একজন গোলামকে তিনি নেতা বানাইলেন। একজন গোলামকে নেতা বানিয়েছেন। সাহাবী کرام যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে কয়েকদিন যাবত যুদ্ধ চলছে। যুদ্ধ করার পরে সাহাবে کرام ওই যে একজন গোলামকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বানিয়েছেন। সবাই কিন্তু সমস্ত সাহাবীরা নেতাকে অনুসরণ করে। নেতা যেই হোক, নেতা তো নেতাই, যেই হোক ওকে মানতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ ওই নেতা দিনের পরে থাকবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত নেতার অনুসরণ করা। নেতা যদি ওই রাস্তার থেকে ছুটে গায়রিল মাগদুবি আলাইহিমের রাস্তায় চলে যায়, ওই নেতাকে মানার কথা আল্লাহ রাসূল নিষেধ করেছে। সাহাবীরা কয়েকদিন পর্যন্ত যুদ্ধ করলেন। সকালবেলা নেতা বলতেছেন, তোমরা একটা গর্ত করো। বুখারীর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটা কয়েকটা কিতাবের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের ভিতরে আসছেন। সাহাবী کرام যখন গর্ত খোঁজা হলো, এবার কাষ্ঠ জোগাড় করার কথা বলছেন, কাষ্ঠ জোগাড় করছেন। কাষ্ঠ জোগাড় করার পরে আগুন ধরিয়ে দিয়েছে। এবার নেতা বলতেছেন যে তোমরা এক একজনে ওই আগুনের ভিতরে ঝাঁপ দাও, আগুনের ভিতরে ঝাঁপ দাও। কোনো কারণ নাই। এখন কারণ, ওখানে পড়লে আত্মহত্যা হবে। কি হবে? ওই আগুনের ভিতরে পড়লে আত্মহত্যা হবে। সমস্ত সাহাবীরা বিচলিত হয়ে গেল। যেহেতু আল্লাহ নবী অনুসরণ করার কথা বলেছে, ওয়াউলিল আমরি মিনকুম, তোমার নেতার অনুসরণ করবা। তোমাদের ভিতরে যাকে নেতা মানা হয় তাকে, তোমার অনুসরণ করা লাগবে। আমির নিযুক্ত হয়েছে, ওই আমিরকে কি মানা লাগবে? অনুসরণ করা লাগবে। সমস্ত সাহাবী দাঁড়িয়ে আছেন, এক একজন আরেকজনের সঙ্গে আলোচনা করতেছেন কি করা যায়, কি করা যায়। দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত এরকম আলোচনা করতে করতে আগুনটা নিভে গেছে। আগুনটা নিভে গেছে। নেতা আসছেন। নেতা আসার পরে বলতেছে, হ্যাঁ নবীর সাহাবীরা শোনো, তোমরা যদি আমার এই হুকুমে তোমরা যদি আগুনের ভিতরে ঝাঁপ দিতে, তোমরা কোশ্চিন কালো আগুন থেকে আর বের হতে পারতে না। কারণ হলো এটা আমার কোরআন এবং সুন্নাহর বিরোধী ছিল। কোরআন এবং সুন্নাহর বিরোধী ছিল এই কথাটা। কারণ কোনো কারণ নাই এখানে ঝাঁপ দেওয়ার। এখানে ঝাঁপ দিলেই আগুনের ভিতরে পড়ে তুমি আত্মহত্যা করবে, আর আত্মহত্যা করা মহাপাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াউলিল আমরি মিনকুম, যে তোমার নেতার অনুসরণ করো, তোমার আমিরের অনুসরণ করো, যতক্ষণ পর্যন্ত আমির তোমার কোরআন এবং সুন্নাহর পথ অবলম্বন করবে। সাহাবায়ে کرام তখন বুঝলেন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, আমি নেতা বানিয়ে দিয়েছি, ঠিক আছে,
কিন্তু ওই নেতা ততক্ষণ পর্যন্ত তোমাদের নেতা থাকবে যতক্ষণ ওই নেতা কোরআন এবং সুন্নাহর পন্থা অবলম্বন করবে। কোরআন এবং সুন্নাহর বিপরীত যদি ওই নেতা চলে যায়, ওই নেতার কথা মানা আমি রসুলের আদর্শ না, আল্লাহর হুকুমও না। তো সাহাবীরা তো নেতা বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এটা করেছি যে তোমরা কি অন্যায়ভাবে যদি আমি হুকুম দিই এটা পালন করবে নাকি ন্যায়টা পালন করবে, এটা পরীক্ষা করার জন্য আমি এই কথা বলেছিলাম। আসলে তোমাদেরকে আগুনে ফেলার জন্য আমার কোনো ইচ্ছাই নাই। আমি মনে মনে চিন্তা করেছি একজন গোলাম ছিলাম, মুসলমান হওয়ার কারণে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নেতা বানিয়েছেন। আমি মনে মনে চিন্তা করলাম তোমরা বড় বড় সাহাবী, অনেক আগে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমাদের শরীরে বা তোমাদের নামের সঙ্গে গোলামের কোনো নাম নাই। এক একজন ধনাঢ্য ব্যক্তির সন্তান তোমরা, ধনী ব্যক্তির সন্তান তোমরা লক্ষ লক্ষ টাকার মালিক। আমি মনে মনে চিন্তা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমির বানিয়ে দিয়েছেন, আমাকে তোমরা মানো কিনা এটা আমি পরীক্ষা করার জন্য এটা অবলম্বন করেছি। তো মনে মনে চিন্তা করলাম এতদিন পর্যন্ত আমি যে হুকুম দিয়েছি সব তোমরা পালন করেছো, তো এখন দেখলাম কোরআন এবং সুন্নাহর বিরোধী একটা হুকুম তোমাদেরকে দিয়ে দিই, তোমরা পালন করো কিনা। এখন দেখলাম না, তোমরা আসলে সুনাই সোহাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এমন ছিলেন, ওয়া উলিল আমরি মিনকুম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে উলিল আমরি মিনকুম হলো তোমার ইমামের অনুসরণ করো, ইমামের পিছনে নামাজ পড়ো, কারণ ইসলামের ভিতরে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ এমন একটা ইবাদত, এই নামাজের মাধ্যমে তোমার জান্নাতের বাড়ি সুন্দর হবে, নামাজের মাধ্যমে তুমি যে ঈমানদার এটা প্রমাণিত হবে। যদি তুমি নামাজ আদায় করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য শাফায়াত করবেন। এমন একটা ইবাদত তুমি করবা, ওই ইবাদতের ভিতরে যদি তোমার নিয়ত সহি না থাকে, তুমি যার অনুসরণ করতেছো তার প্রতি যদি তোমার ভালো ধারণা না থাকে তাহলে তোমার ওই ইমামের পিছনে নামাজ পড়া আর না পড়া সমান। এই জন্য শয়তানও একটা সুযোগ পেয়েছে। শয়তান বলে, তাকে কানের ভিতরে বলে, আরে ইমাম তো ভালো না, ইমাম এ কাজ করে, তুই যে মত এবং পথের পরে চলিস, ইমাম কিন্তু তোর মত এবং পথের পরে চলে না, অতএব তুমি তোমার ইমামকে তুমি বিশ্বাস করো না, ইমামের অনুসরণ তুমি করো না। এইভাবে শয়তান আমাদের কানের ভিতরে আমাদের ঢোকাই দিয়েছে, যাতে করে শয়তানের উদ্দেশ্য হলো তোমার নামাজ যাতে না হয়, শয়তানের উদ্দেশ্য হলো তোমার নামাজকে বাতিল করে দেওয়া। তুমি নামাজ পড়ো, কোনো বাধা নাই, সব না পাইলেই তো হলো। তুমি নামাজ পড়ো, আমি শয়তানের কোনো বাধা নাই, নামাজ পড়ার পরে যাতে নামাজের কোনো সব বিনিময় কোনো ফায়দা তুমি না পাও, এটাই আমার উদ্দেশ্য। এই জন্য মুরব্বীকে বলে, মুরব্বী চলো নামাজে পড়ার জন্য, আমি তোমাকে কান্দে করে নিয়ে যাই। আর এক শয়তান দিয়ে বলে, লিডার কাজটা কি করলেন, ওকে যে মসজিদে আগায় দিলেন আপনার ঘাড়ে করে, ও তো নামাজ পড়বে। কই আরে এই মুরব্বী অনেক বড় ইমানদার, তাকে কোনো বেলি আমি মসজিদ থেকে তাকে বিরত রাখতেই পারলাম না। পরে মনে মনে চিন্তা করলাম একটু কাজ করি। কি কাজ? আমি তাকে ঘাড়ে করে এই জন্য নিয়ে আসলাম, মসজিদ থেকে বাড়ি যে রাস্তাটা আছে, এই রাস্তাটা প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় অসংখ্য গুনাহ মুছে দিত, আর অসংখ্য নেকি তার আমল নামার সঙ্গে যোগ করে দিত। আমার উদ্দেশ্য নেকি না পাক, হ্যাঁ, আল্লাহর কাছ থেকে পুরস্কার না পাক, এটাই হলো আমার উদ্দেশ্য। এই জন্য দেখেন কিছু যুবক তারা মসজিদ নামাজ পড়তে আসে, যখন পরীক্ষা শুরু হয়, এসএসসি পরীক্ষা শুরু হবে, এসএসসি পরীক্ষার আগে নামাজ পড়তে আসছে, এক সপ্তাহ নামাজ পড়ে, পরীক্ষার এক সপ্তাহ নামাজ পড়ে, পরীক্ষার পরে রেজাল্ট বেরোনোর আর এক সপ্তাহ নামাজ পড়ে, ওদের নিয়ত হলো পরীক্ষা। শয়তান বলে, যা তোমরা মসজিদে যাও, কোনো সমস্যা নাই, নামাজ পড়ো, কোনো সমস্যা নাই, নিয়তটাই সমস্যা। নিয়তটা কি? নামাজ পড়ো। তোমার নিয়তটা কি? তুমি নামাজ পড়তে আসছো, পরীক্ষা একটু ভালো হয়, পরীক্ষার রেজাল্ট ভালো হয়, এজন্য নামাজ পড়তে আসছো, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে আসছো না। এই জন্য তোমাকে ধোঁকা দিয়ে আমার কোনো লাভ নাই।
তুমি যাও মসজিদে নামাজ পড়ে আসো। উদ্দেশ্য হলো তুমি নামাজ পড়লে এক বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ নেকি তুমি পাইবা না। আর এক শ্রেণীর লোকেরা বাবা মারা গেছে, মা মারা গেছে, 2 দিন 3 দিন পর্যন্ত নামাজ পড়ে। আবার কিছু লোক আছে এক ওয়াক্ত নামাজ পড়ে, জানাজার নামাজ পড়া লাগবো, জোহরের নামাজের পরে মায়ের জানাজা। জোহরের নামাজটা যদি আমি না পড়ি মানুষ কি বলবে, এই জন্য জোহরের নামাজ পড়তে গেছে। ওই যে নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ নবী বুখারীর হাদিসের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কোন নিয়তে করে তুমি মসজিদে যাইতেছো? কোন নিয়ত করে যাইতেছো? মুসল্লি কয়জন হয় দেখার জন্য, নাকি মসজিদে মিষ্টি দেয় এই জন্য পাওয়ার জন্য, নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য? এটাই দেখে তুমি মসজিদে আসো, কোনো বাধা নাই শয়তানের। শয়তান চাই নামাজ পড়ো, ফজরের নামাজ পড়তে আসছো, তোমার ভিতরে তাকাব্বুর, অহংকারে ঢুকাই দিয়েছে, আরে তুই একজন নামাজি। কোন কথাই বল, আরে বেটা ফজরের নামাজ পড়ছি আমি, জানোস না তুই আমাকে মিথ্যাবাদী মনে করছিস, আমি ফজরের নামাজ পড়ি। ওই যে শয়তান তোমার ভিতরে এত অহংকার ঢুকাই দিল যে তাকাব্বুরির কারণে তুমি অজান্তেই তোমার নামাজের সওয়াবগুলোকে বরবাদ করে দিলে। এই জন্য যুবক, নামাজ পড়ো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, অল্প আমল। এই অল্প আমলটা যদি খাঁটি হয়, সোনা যদি অল্প হয় তার দাম কিন্তু অনেক বেশি। হ্যাঁ, বিশাল এক বস্তা তুলা আর মুঠের ভিতরে 1 মুঠ স্বর্ণ, দেখতে আকাশ পাতাল, কিন্তু দামের ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে। এই জন্য মুসলমান ভাইরা, নিয়ত এমন একটা জিনিস, নিয়ত যদি আপনার সহি থাকে, আপনি কাজ করলে ওই কাজের ফায়দা পাবেন। নিয়ত যদি সহি না থাকে, এই জন্যই তো রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ভালো কাজের নিয়ত করো, নিয়ত যদি ভালো থাকে যে আমি ওয়াজ মাহফিল শুনতে যাব, ওর নিয়ত ভালো, ওর নিয়ত ভালো, অমুক জায়গায় উলামা ইকরাম আসছে, আমি উলামা ইকরামের সঙ্গে দেখা করতে যাব, নিয়ত ভালো, কয় ফেরেশতা ওর আমলনামায় একটা নেকি লিখে দে, একটা নেকি লিখে দে। কারণ ওই যে নিয়ত ভালো, নিয়ত যে। এই জন্য মুসলমান ভাইরা, আমি যা কিছু করব আমার নিয়তটাকে ভালো করতে হবে। নামাজ এমন একটা ইবাদত। এই জন্যই ওয়াউলিল আমরি মিনকুম অর্থ লিখেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমার ইমামের অনুসরণ করো। তুমি তোমার ইমামের পিছনে নামাজ আদায় করতেছো, ইমাম যদি শরিয়াত বিরোধী কোনো কাজ করে তো ইমামকে যে বলা, ইমাম সাহেব আপনি শরিয়াতের বিরোধী কাজ করতেছে, এই কাজ থেকে তো আপনাকে বেঁচে থাকতে হবে। যদি আপনার জানা মতে ইমাম সাহেব কোনো ভুল করে থাকে, সাথে সাথে ইমাম সাহেবকে এটাকে স্মরণ করায় দিয়ে ইমাম সাহেবকে কি করা লাগবে, ওই কাজ থেকে। ইমাম সাহেব একটা ভুল করেছে, আপনি বলেছেন হুজুর আপনার ভুল হয়েছে, ইমাম সাহেব শুনছে, বুঝছে, মানলো না, আবার আর একটা ভুল করেছে, আবার তাকে সতর্ক করবেন, তৃতীয়বার আবার সতর্ক করবেন, চতুর্থবার মসজিদের কমিটি আছে, হুজুর পরপর 3 বার আমি সতর্ক করেছি, হুজুর কিন্তু মানে না, চতুর্থবার আগে আর তাকে ছাড় দেওয়া হবে না, হুজুর জানগা আপনি চলে। আমরা বলবো না? আপনারা কি করবেন? আমার পক্ষ থেকে, আমার কাছ থেকে যদি এরকম ভুল বারবার পান, হ্যাঁ কি বলবেন? হুজুর আপনি বারবার ভুল করতেছেন আর বারবার আপনাকে সতর্ক করা হচ্ছে, একই ভুল বারবার করছেন, তাহলে আপনাকে আর অনুসরণ করতে পারতেছি না, আপনার পিছনে যেহেতু আমাদের নামাজি হবে না, আপনি জানগা এখান থেকে। বলবেন না ভাই? আপনারা বলবেন তো? কথা মনে রাখেন কিন্তু, উলিল আমরি মিনকুম, যখন আপনি ইমামকে কোরআন এবং সুন্নাহর বিরোধী দেখবেন তখন সতর্ক করা লাগবে। আর সতর্ক করার পরে ওই ইমাম যদি আপনাকে না বোঝে, আপনার এই ভুলটা না ধরে, ইমামের অনুসরণ করা আপনার জন্য জায়েজ নয়, ইমামকে ওখান থেকে বাদ দিয়ে দিতে হবে। উলিল আমরি মিনকুম, এই জন্য ইমামের অনুসরণ করা। ইমাম যে ইক্তেদাই তো বিহাদাল ইমাম, আমি বলতেছি ওই বলার আগে আমার নিয়ত তাসদিক করা, আমি কি ইমামকে সঠিক মানতেছি কি মানতেছি না। আহলে হাদিস যারা আছে তাদের অধিকাংশ নামাজ আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসরণ যারা করে তাদের পিছনে নামাজ হয় না। কেন নামাজ হয় না?
ছোট্ট একটা মেসাল দিক, তাকবীরে তাহরিমে আমরা কয়বার বাদি? আল্লাহু আকবার কয়বার? একবার বাদি। কিন্তু আহলে হাদিস যারা আছে তারা বলেন না, রুকুতে যাওয়ার সময় একবার তাকবীরে তাহরিমা, আবার সিজদায় যাওয়ার সময় একবার সিজদাতে উঠে দাঁড়াইয়া আবার আল্লাহু আকবার। কিন্তু আমরা কি কোনো সময় করি? দেখছেন কোনো সময় যে ইমাম সাহেব বলতেছে এই যে আল্লাহু আকবার বলছে, রুকুতে যাওয়ার সময় সরাসরি হাত কোখানে দিই? হাঁটুতে দিয়ে আমরা রুকুতে যাই, নাকি এখানে দিই? ওর চিন্তাধারা যদি এমন থাকে এইবার হয় নামাজ হয় না, এটা যদি চিন্তা থাকে তাহলে ওই আহলে হাদিসের নামাজ ওই ইমামের পিছনে হবেই না। আমার কথা বোঝেন নাই? অনুরূপ ভাবে যত ফেরকা আছে যার পিছনে আপনি নামাজ পড়তেছেন, এজন্যই বলা হয়েছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ যারা করে তারা আহলে হাদিসদের মসজিদে গেলে নামাজ তাদের হবে না। কারণ হবে না কেন? আপনি যখন দেখবেন তারা তাকবীরে তাহরিমা দিতেছে, 6 বার দিতেছে, 4 বার দিতেছে, তখন আপনার মনের ভিতরে হবে যে আরে ওর নামাজই হয় না, তখন আপনার নামাজই বাদ যাবে। এই জন্য বলা হয়েছে যে তোমরা হানাফি মসজিদে নামাজ পড়ো, এই আহলে হাদিসদের মসজিদে নামাজ পড়লে তোমাদের নামাজই হবে না। হ্যাঁ, একলা একলা নামাজ পড়তে হবে, কোথাও মসজিদ নাই, আশেপাশে এমন গেছি ওই মসজিদটাই, এখন ওখানে নামাজ পড়তে হবে, তবে একলাই পড়তে হবে, নামাজ হবে না। কারণ নিয়ত অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। সে যখন নামাজের ভিতরে দেখবেন, হ্যাঁ একটা জানাজা হয়েছিল জিন্দাবিরি, মনে আছে কিনা জানি না, একজন জানাজা পড়াইছিল, সে সূরা ফাতিহা শুরু করেছিল জানাজা প্রথম তাকবীরের আগে, সানার পরে, মনে আছে? হ্যাঁ, একবার। তা আপনারা কি বলছিলেন? অনেকেই চিল্লায় উঠছিল, কারণ ওটা আমরা করি না, ওটা আমরা কি না করি না, যার কারণে আমরা কি করছি। আর ওই বলে যদি সে নামাজ পড়াইতো তাহলে আপনাদের কেরুন নামাজ হতো না। অনুরূপ ভাবে এই যত ফেরকা আছে যারা আপনাকে অনুসরণ করে না, মানে না, উলিল আমরি মিনকুম, এটা হলো আপনার নেতাকে আগে ঠিক করেন। আপনার নেতা কি? আপনার নেতা হলো আপনার মসজিদের ইমাম সাহেব। আপনার বিশ্বাস করতে হবে যে ইমাম সাহেব সঠিকের পথে আছে। এটা যদি বিশ্বাস না থাকে কোন মসজিদে আপনার নামাজ হবে না। এই জন্য উলিল আমরি মিনকুম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে উলিল আমরি মিনকুম হলো তোমার ইমাম সাহেব। কারণ আমরা একটু পরে নামাজ পড়বো, ইমাম সাহেব রুকুতে যাইবো, আপনি দাঁড়িয়ে থাকলে আপনার নামাজ হবে? কথা বলেন, একটু কথা বলেন মুখ দিয়ে। ইমাম সাহেব রুকুতে গেল, আপনি দাঁড়িয়ে থাকলেন, নামাজ হবে আপনার? ইমাম সাহেব সিজদায় গেল, আপনি রুকুতে গেলেন, আপনার নামাজ হবে? কেন? ইক্তেদায়ে বিহাযাল ইমাম মানে কি? ইমাম রুকুতে যাবে, আপনারও রুকুতে যাওয়া লাগবে। ইমাম সিজদায় যাবে, আপনারও সিজদায় যাওয়া লাগবে। ইমাম সিজদাতে উঠবে, আপনারও সিজদায় যাওয়া লাগবে, সিজদাতে উঠা লাগবে। ইমাম সাহেব সালাম ফিরাইবে, আপনারও সালাম ফিরাইতে হবে। এখন আপনি যদি বলেন যে না আমি ইমামকে পছন্দ করি না, আমি ইক্তেদায়ে বিহাযাল ইমাম বলছি কি হয়েছে, আমি ইমামের অনুসরণ করবো না, আমি ইমামের আগে রুকুতে যাব অথবা পরে যাব, ইমামের আগে সিজদায় যাব অথবা পরে যাব, এইভাবে যদি করেন তাহলে আপনার নামাজও কি হয়ে যায়? বাতিল হয়ে যাবে। দেখেন ছোট্ট একটা মাসলা বলি, আপনি সিজদায় গেলেন, ইমাম সাহেব সিজদায় যে সিজদাতে উঠিয়েছে, আপনি 2 বার বলছেন সুবহান রাব্বিল আলা, ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে উঠে বলছে, কারণ আপনি যদি না আমি 5 বার বলবো, আপনি বসে থাকলেন, আপনার নামাজ বাতিল। ইমামের অনুসরণ আপনার কিছু বলা লাগবে না, আপনি শুধু এভাবে থাকবেন, ইমাম সাহেব রুকুতে গেল রুকুতে যাবেন, সিজদা গেল সিজদা যাবেন, কোনো কিছু যদি নাও পড়েন আপনার নামাজ হয়ে যাবে। এই জন্য তো বলছেন ইমামের পিছনে নামাজ পড়ো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করে।